এখানে তো কন্টিনিউ ব্যবসাও হয়, প্লাস সন্ধ্যার পরে আসলে এখানে মাদক সেবনকারীও আপনি আসলে এখানে অনেক লোক দেখতে পারবেন যে এখানে বসে বসে মাদক সেবন করতেছে। এই রুটটাতে বেশিরভাগ সময় হচ্ছে মাদক যারা বিক্রি করে ওদেরকে অবস্থান দেখা যায়, এমনকি এখানে পুলিশও অবস্থান করে, আনসার অবস্থান করে, তারা দেখো কিছু বলে না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই প্রবাদটি আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। তবে এর ঠিক উল্টো চিত্র যদি আপনি দেখতে চান, আপনাকে আসতে হবে রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ঠিক পিছনের এই রাস্তায়, যেখানে এভাবেই প্রতিনিয়ত দুর্গন্ধ এবং নোংরা যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে, এবং পিস্টা বিভিন্ন রকম আবর্জনা সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, এবং পাশাপাশি কন্ডোমের যে প্যাকেট সেটি দেখা যাচ্ছে, এবং যেটি স্পষ্ট করে যে এখানে আসলে কিন্তু শুধুমাত্র নোংরা আবর্জনাই নয়, পাশাপাশি আসলে ব্যবসার যে রমরমা অবস্থাটা রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে তার একটি অন্যতম স্থান কিন্তু আসলে এই প্যান প্যাসিফিক হোটেলের ঠিক পিছনের যে রাস্তাটি সেই রাস্তাটি। হ্যাঁ, ঠিকই দেখছেন। বাইরে থেকে যে হোটেলটিকে অসম্ভব চকমকে আর বিলাসবহুল মনে হয়, তার ঠিক পেছনের চিত্রটাই এমন নোংরা। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পেছনের রাস্তায় পা দিলেই পাওয়া যায় তীব্র দুর্গন্ধ। তবে ভোগান্তি শুধু তীব্র দুর্গন্ধ আর নোংরা পানিতেই সীমাবদ্ধ নয়। এখানে হচ্ছে আমি প্রায় দীর্ঘ 7 মাস ধরে যাবত এখানে আসা যাওয়া করতেছি। এই রুটটাতে বেশিরভাগ সময় হচ্ছে যারা বিক্রি করে ওদেরকে অবস্থান দেখা যায়, এমনকি এখানে পুলিশও অবস্থান করে, আনসার অবস্থান করে, তারা দেখো কিছু বলে না। আর আপনার হচ্ছে রাতের বেলা এখানে অনেক অনৈতিক কাজ হয়। এখনো যদি আপনারা যান তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের কিছু প্রমাণ আপনারা পাবেন। তাছাড়া এখানে এই যে গাছগুলা বের হয়ে যাচ্ছে, এদিকেও বের হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাতায়াত করবে, গাছের ডালগুলা সিটি কর্পোরেশন তারা কিন্তু কাটতেছে না। দীর্ঘদিন ধরে ফুটপাতের গাছপালা না কাটাই ঝোপঝাড়ে রূপ নিয়েছে এই পুরো এলাকা। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, সূর্যাস্তের পর এই অন্ধকার নির্জন গলিতে বসে মাদক সেবনের আড্ডা, চলে দেহ ব্যবসা, হয় নানা অসামাজিক কার্যকলাপ। এখানে তো কন্টিনিউ ব্যবসাও হয়, প্লাস সন্ধ্যার পরে আসলে এখানে মাদক সেবনকারীও আপনি আসলে এখানে অনেক লোক দেখতে পারবেন যে এখানে বসে বসে সেবন করতেছে। কিন্তু এটা আইন শৃঙ্খলা বাহিনীর দরকার এটা উচ্ছেদ করা। ফুটপাতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও অসামাজিক কার্যকলাপের এই গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সশরীরে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাকে থানায় পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুর্গন্ধ পথচারীদের নাকে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাক কিন্তু এখনো বন্ধই রয়েছে। এখন দেখার বিষয়, এই নরক যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ঠিক কবে ঘুম ভাঙে প্রশাসনের। অপি হোসেন, নিউজ কি, ঢাকা।